হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এসেছি মামাবাড়িতে। মামাবাড়ি রানাঘাটের এখানেই, কোটমোড়ের কাছে। তো আমার মামা যিনি হন তিনি আমার বড় মামা হন। বড় মামা একটা নতুন বাড়ি মানে বাড়িসহ জমি কিনেছেন। সেই জমিতেই আর কি আজকে গৃহপ্রবেশের জন্য বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তো বৈষ্ণবরা সবাই আজকে রাত্রের মধ্যেই সব সবজি মবজি কেটে রাখছে, যেহেতু কালকে বৈষ্ণব সেবা হবে, কীর্তন হবে। তো সেই জন্য কেউ মটরশুঁটি কেটে নিচ্ছে, কেউ কচু কাটছে, কেউ ঝিঙে আলুর পোস্ত কাটছে, যিনি কচু কেটে নিচ্ছেন। তো বৈষ্ণবদের হাতের ছোঁয়া, অন্যদের হাতের ছোঁয়া বৈষ্ণবরা খাবেন না বলে নিজেদের সবজি বা সেবার জন্য নিজেরাই সবজি কেটে নিজেরাই আয়োজন করে নিচ্ছেন। এনারা তিনজন আজকে রাতে এখানেই থাকবেন। সবজি মবজি কেটে নিচ্ছে, এই যে কচু কাটা হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে, এত পেশেন্সের সাথে, ধৈর্যের সাথে তারা সবজিগুলো কাটছেন আর আমি ভিডিও করছি। আমারও ভালো লাগছে, তাদেরও ভালো লাগছে। তারা গল্প করতে করতে সবজি কেটে নিচ্ছে। আর গল্প করতে করতে যে কখন যে টাইম পাস হয়ে যায় কেউ বলতে পারে না। আর এটা মামাদের ডাইনিং প্লেসে, মামার বাড়ির ডাইনিং প্লেসে বসে ওনারা করছেন। আর এটা মামার এক ছেলের বেডরুম আর কি। মামার দুই ছেলে, কিন্তু এখানে এক ছেলের রুম। আর এইটা মামার রুম। মামা মামি এই রুমটাতে থাকবে। আর খুব অল্পের মধ্যে ডেকোরেশনটা খুব সুন্দরই হয়েছে, ভালোই লেগেছে আমার কাছে। আর এ দেখুন ঝিঙে কেটে নিচ্ছে একজন মহারাজ আর কি, উনি ঝিঙে কেটে নিচ্ছেন। আর ওইদিকে আমার মাসি ঠাকুরের আয়োজন করার জন্য প্রস্তুতি চালাচ্ছেন। কালকে যতই হোক অনেক কাজ, তো ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে এই যে আমার বড় মাসি বসে সিংহাসনে ঠাকুরকে বসাবেন বলে আপাতত ওনাদেরকে পোশাক পরিয়ে এগুলো সব আজকেই ওনাদের জন্য কিনে নেওয়া হয়েছে। আর ওনাদের দুজনকে খুব সুন্দর করে সাজিয়ে মাসি আজকে সিংহাসনে বসাবেন বলে মাসি নিজে সাজাতে বসে গেছেন। সাথে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম, গল্পও করছিলাম। আমারও খুব ভালো লাগছিল যে আমি ভিডিও করে দিচ্ছি। আর মাসি তো রাধাকৃষ্ণ অন্তপ্রাণ। তিনি এমনই যে তিনি নিরামিষ ভোজী, আমিষ তিনি ছোন না। অনেক আগে থেকে, আমরা ছোটোবেলা থেকে তাকে দেখে আসছি, সে আমিষ ছোনই না, নিরামিষ ভোজী। উনি রাধাকৃষ্ণ আর কি অনেক প্রাণ। ওনার বাড়িতেও বিগ্রহ আছে, কিন্তু যেহেতু মামার বাড়ির আজকে গৃহপ্রবেশ বৈষ্ণব সেবার আয়োজনে তিনি ওনাদেরকে হেল্প করছে, বড় মামাকে। আর সত্যি কথা বলতে রাধাকৃষ্ণকে এত সুন্দর লাগছে সাজানোর পর, মন থেকে সাজালে। আর রাধারানী দেখুন কোমর ভর্তি চুল, এমন মনে হচ্ছে যে আমার কেন এত বড় চুল নেই, ওনারই এত সুন্দর চুল। যাই হোক, রাধারানীকে দেখে হিংসা সবারই হয়, আমারও একটু হয়েছে, তাতে কিছু নেই। আর হচ্ছে এই এত সুন্দর ওনার বাঁশিটা লাগছে দেখতে, দুজনকে খুব সুন্দর লাগছে। সিংহাসনে বসানোর পর দেখুন পিছনে আলেখ্য রাখা হয়েছে, যেটাকে মাসির মুখে শুনলাম আলেখ্য। আর পরে আমি আবার দেখাবো ভিডিওতে, কি সুন্দর লাগছে। এদিকে মোচা কেটে নিচ্ছে, কুমড়ো কেটে নিচ্ছে। ওইটা আমার মামি বসে বসে মোচা ছাড়াচ্ছে। আর গল্প করতে করতে সবাই এত সুন্দর সবজি কেটে নিয়ে তৈরি করে ফেলেছে, সেটাই আর কি মজার। সবাই মিলে একসাথে বসে রান্না, সবাই মিলে একসাথে বসে খাওয়া, সবাই মিলে একসাথে বসে শোয়া, এটাই হয়। আর ওই যে আলেখ্য রাধাকৃষ্ণের পিছনে খুব সুন্দর লাগছে। আজ পর্যন্ত এইটুখানি, ধন্যবাদ।